আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমাদের যে টপিকসটা সেটা হলো হাউ টু ইনস্টল ngrok কালিং। সর্বপ্রথম বলে নিই, আমি আশা করি সবাই ভালো আছেন, সবার সুস্থ কামনা করি। আজকে প্র্যাকটিক্যালি আমরা দেখব যে কীভাবে ngrok কালিনাক্সে ইনস্টল করতে হয়, ঠিক আছে? তো তার আগে আমরা বিস্তারিত কিছু আলোচনা করব, সেটা হলো হোয়াট ইজ ngrok, রাইট? আমি এর আগে একটি ভিডিওতে বলেছি যে, বা আপনারা আই বাটনে দেখতে পারবেন যে আই বাটনে ক্লিক করলেই দেখতে পারবেন যে কিভাবে পোর্ট ফরওয়ার্ড বা পোর্ট ফরওয়ার্ড কি কেন প্রয়োজন। এবং গতবার আমি পোর্ট ফরওয়ার্ড করেছিলাম একটা উইন্ডোজ এবং ওয়েবসাইটের মাধ্যমে। আজ আমরা দেখব ngrok'ের সাহায্যে কালি লিনাক্সে কীভাবে ইনস্টল করা যায়। আমি আবার একটু এক্সপ্লেন করে বুঝিয়ে দিচ্ছি। আমরা আমাদের ডিভাইসে থাকা ব্রাউজার দিয়ে একটি রিকোয়েস্ট সেন্ড করি, যেমন সাপোজ আমরা মাঝে মধ্যে facebook.com-এ রিকোয়েস্ট সেন্ড করি, বা facebook.com দিয়ে সার্চ দিই, বা insta.com-এ সার্চ দিই। যেমন সাপোজ আমরা insta.com, আর আমরা সবাই জানি মূলত রিকোয়েস্ট সেন্ড হয় বা কমিউনিকেট স্থাপন করার জন্য করতে হলে আমাদের ডিভাইস থেকে আগে একটি আইপি সেন্ড হয়, কিন্তু এই আইপিটি একটি পোর্টের মাধ্যমেই কিন্তু সেন্ড হয়ে থাকে বা কানেক্ট হয়ে থাকে। যদি পোর্ট কি এটা জানা না থাকে, ঠিক আছে, হোয়াট ইজ পোর্ট, ওকে, এটা যদি জানা না থাকে তাহলে আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমি আপনাদেরকে এটা টিপস শিখিয়ে দিচ্ছি, যেহেতু আমি এক্সপ্লেন করেছি আগের ভিডিওতে, তারপরেও বলে দিচ্ছি। গুগলে যে সার্চ করলেই হবে হোয়াট ইজ পোর্ট, ওকে। হোয়াট ইজ পোর্ট দিয়ে সার্চ করে দেন ইমেজে যে ডিফেন্সিভগুলো আছে, ইমেজের মধ্যে আমরা যদি ঢুকি তাহলে কিন্তু দেখতে পারবো এখানে প্র্যাকটিক্যালি সাজিয়ে বুঝিয়ে দিয়ে দিয়েছে যে কীভাবে পোর্ট ফরওয়ার্ড হয় বা কি পোর্ট অ্যাকচুয়ালি কী, ঠিক আছে? তাহলে ওটা দেখলে আমাদের ভালো একটা ধারণা হয়ে যাবে, পোর্ট সম্বন্ধে ভালো একটা ধারণা রাখতে পারি। পোর্টগুলো কি তা আমরা জানতে পারি যদি আমরা জানি যে পোর্টগুলো কি এক্স্যাক্টলি, ঠিক আছে? পোর্ট সম্বন্ধে যদি ভালো আইডিয়া থাকে তাহলে চাইলেই আমরা লোকাল হোস্টের মাধ্যমে আমরা আমাদের সিস্টেমে তা চালু করতে পারবো সহজভাবে। আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে লোকাল এরিয়া নেটওয়ার্ক আর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক কি, এটা নিয়ে আমাদেরকে, আমরা সচরাচর সবাই কিন্তু জানি লোকাল এরিয়া নেটওয়ার্ক কি, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক কি, এটা আমরা সবাই টুকিটাকি জানি, বা এটা নিয়ে পরবর্তীতে আমি আরও আলোচনা করবো একটি ভিডিওর মধ্যে, ঠিক আছে? সাপোজ যখন একজন হ্যাকার সে নিজ দেশ থেকে, যেমন একটা হ্যাকার এই দেশে থেকে আরেকটি দেশে আরেকটি সিস্টেমে, মানে তার ফ্রেন্ডের মোবাইল পিসি বা কম্পিউটার যাই বলি, ল্যাপটপ বলি, অ্যাক্সেস নিতে চায়, তাহলে তাকে ওয়ান এরিয়া অ্যাটাকের মাধ্যমেই কিন্তু করতে হবে। মানে এটা কিন্তু ল্যানের মাধ্যমে, ল্যান বলতে আমরা যে ল্যানের মাধ্যমে যে সিস্টেমগুলো কানেক্টেড থাকে সেগুলো আমরা কম্প্রোমাইজ করতে পারবো। বাট এখন ল্যান, আমাদের ল্যান ছাড়া ব্যতীত আরেকটি নেটওয়ার্কের ওয়ান এরিয়া নেটওয়ার্ক যেটাকে বলি আমরা, ঠিক আছে? যেমন এখন আমার নেটওয়ার্কের সাথে তো শুধু আমার বাসা বা আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিছু কিছু পিসি কানেক্ট থাকতে পারে, স্বাভাবিক। কিন্তু আমি থাকি বাংলাদেশে, এখন ইটালিতে আমার একটা ফ্রেন্ড থাকে, তার সিস্টেম যদি আমার কম্প্রোমাইজ করতে হয় তাহলে সেটা করতে হবে ওয়ান এরিয়া অ্যাটাকের মাধ্যমে, মানে ওয়াইড এরিয়া অ্যাটাকের মাধ্যমে, ঠিক আছে? তা করতে হলে কী করতে হবে? অবশ্যই আমাদেরকে পোর্ট ফরওয়ার্ড করে নিতে হবে। সো আজকে আমরা এটাই দেখবো যে ngrok কীভাবে ইনস্টল করতে হবে আর ngrok'ের মাধ্যমে কীভাবে পোর্ট ফরওয়ার্ড করা যায় খুব সহজভাবে, ঠিক আছে? সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো, ওকে? বলুন তাহলে দেখা যাক প্র্যাকটিক্যালি অ্যাকচুয়ালি কাজটি কীভাবে করতে হয়। তার জন্য আমরা এখন চলে যাব কালি লিনাক্স মেশিনের মাধ্যমে। এটা ব্রাউজার আমরা চুজ করে নেব, ব্রাউজারে চলে যাব, ডিফল্ট যে ব্রাউজার, ওয়েব ব্রাউজার, ওকে। ওয়েট করতে হবে, ওকে। আমরা নর্মালি সার্চ করব ngrok ডাউনলোড। সর্বপ্রথম যে লিঙ্কটি আছে সেই লিঙ্কে আমরা প্রবেশ করব, ডাউনলোড অ্যান্ড সেট আপ ngrok, ওকে। সর্বপ্রথম আমাদেরকে একটা কাজ করতে হবে, এটা এখানে আমাদেরকে সাইন আপ করে নিতে হবে, ঠিক আছে? সাইন আপের জন্য
আর একটু ওয়ে আমি দেখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি, আর দেখি কারিনিয়াস থেকে পসিবল কিনা। আমরা এখান থেকে টেম্প মেল নিয়ে নিব। টেম্প মেলে চলে যাব, কারণ আমাদের পার্সোনাল যে প্রাইভেট যে ইমেলগুলো, সেই ইমেলগুলো এসব কাজে আমরা ব্যবহার না করলেও হয়, চাইলে করতেও পারি, করলেও কোনো সমস্যা না, আপত্তি নেই। আমরা এখান থেকে একটা কপি করে নিয়ে নিব, ঠিক আছে। দেন আমরা এনজিওকে চলে যাব, এখানে নেম চেয়েছে, আমরা যে কোনো একটা নেম দিয়ে দিব, ঠিক আছে। Devin10, ওকে। দেন আমরা ইমেলে চলে যাব, ইমেল দিয়ে দিব, ওকে। দেন পাসওয়ার্ডও আমরা এটাই দিয়ে দিব, ঠিক আছে। দেন আই এম নট এ রোবট ক্লিক করতে হবে, ওকে। ট্রাফিক লাইট, ওকে। দেন সাইন আপ, সেভ দিয়ে রাখলাম, ওকে। দেন আমরা টেম্প মেল চেক দিব যে কোনো মেল আসছে কিনা আমাদের এখানে, যেহেতু আসে নেই, সো আমরা এখন দেখি এখানে কি যাচ্ছে, ওয়েট করতে হবে আমাদের। তো আমাদের এখানে লেখায় আসছে যে একটা ভেরিফিকেশন সেন্ড হয়েছে আমাদের এই ইমেইলে, ঠিক আছে। তো আমরা ভেরিফিকেশনটা এখন দেখে নিব কি যাচ্ছে। এখানে আমরা ঢুকে যাব, এটাতে ক্লিক করলেই আমি ইমেইলটি ওপেন করে নেব এখান থেকে, ওকে। স্ক্রলিং করে নেব, ওকে। দেন আমরা এই লিঙ্কে চলে যাব, লিঙ্কে ক্লিক করবো আমরা, দেন আমরা রিডিরেক্ট হয়ে আরেকটি পেজে চলে যাব। জাস্ট কনফার্ম করতে হবে আমাদের, ওয়েট করতে হবে। ও শিট, নেটওয়ার্ক প্রবলেম। ওকে, কনফার্ম হয়ে গিয়েছে, আমাদের এটা কনফার্ম হয়ে গিয়েছে, ঠিক আছে। দেন আমাদের যেটা করতে হবে, দুইটি ওয়েতে আমরা করতে পারি। দেন ইজিয়েস্ট ওয়ে যেটা, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে রাইট ক্লিক করে কপি করে নিব, ঠিক আছে, লিঙ্কটি কপি করে নিয়ে দেন আমরা টার্মিনাল দেব, দেখি যে ওইটা এখন প্রসেস হয় কিনা। আর wget দিয়ে দেন আমরা পেস্ট করে দিব, ওকে। দেন আমরা এন্টার প্রেস করব, ওকে। এটা ডাউনলোড হবে, ঠিক আছে। এটা জুম করে দিচ্ছি, জুম ইন, ওকে। ডাউনলোড প্রসেস হচ্ছে, ওকে। ngrok ডাউনলোড, মানে এটা আমাদের সিস্টেমে ডাউনলোড হয়ে গেছে, 100% এখানে দেখাচ্ছে, ওকে। এরপর আমরা এখন চেক দিয়ে নিব ls কমান্ডের সাহায্যে, এই যে ngrok-এর, ওকে ফাইন, আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এখন আমাদের নেক্সট যে কমান্ডটি টাইপ করতে হবে, আগে আমরা টার্মিনালটি ক্লিয়ার করতে হবে, না আমি দেখিয়ে দিচ্ছি। sudo apt install unzip, দেন এন্টার প্রেস করতে হবে আমাদেরকে, ওকে। আমরা টার্মিনালটি ক্লিয়ার করে নিচ্ছি, ওকে। দেন ls দিব, ওকে। দেন আমরা কপি করে নিব, ওকে। দেন আমরা টাইপ করব unzip স্পেস দিয়ে পেস্ট করে দিব, দেন এন্টার প্রেস করব, ওকে। এই যে ফ্ল্যাটিং ngrok, ঠিক আছে। দেন আমরা ls কমান্ড দিব, ওকে গুড। এই যে আমরা পেয়ে গিয়েছি, এখানে একটা unzip হয়ে ngrok-এ পরিণত হয়েছে, ঠিক আছে, ওকে। এখন আমাদেরকে যেটা করতে হবে, সেটা হলো মূলত আমরা এখান থেকে মিনিমাইজ করে দিব এটা। দেন আমরা authtoken চলে যাব,
দেন পুরো কমন লাইন যেটা আছে সেটা আমরা এখান থেকে কপি করে নেব, ঠিক আছে। ওকে, কপি করে নিলাম। দেন আমরা আবার চলে যাব টার্মিনালে। দেন এটা আমরা এখানে পেস্ট করে দিব। দেন এন্টার প্রেস করব। দেন এখানে কি লেখা হচ্ছে যে এটা সেভ হয়ে গেছে এবং কনফিগারেশন হয়ে গেছে, তার পাথ হলো এটা, ঠিক আছে। তো এটা আমাদের সেভ। এখন আমরা দেখব যে কীভাবে পোর্ট ফরওয়ার্ড করতে হয় ngrok-এর মাধ্যমে, বা এটা সেশন আমরা দেখব, স্ট্যাটাস দেখব, ঠিক আছে। সো আমরা এটা টার্মিনালটা ক্লিয়ার করে নিই আগে। ওকে, আমরা চাইলে কিন্তু টিসিপি, ইউডিপি, এসটিটিপি যে কোনো পোর্ট মন মতন ফরওয়ার্ড করে নিতে পারি। এখন যদি আমরা দেখি টিসিপি কিভাবে করতে হবে, তাহলে আমরা টাইপ করব ডট দিয়ে ngrok দিব, সরি ngrok স্পেস দিয়ে টিসিপি ngrok, না আমরা জাস্ট সরি ngrok স্পেস দিয়ে আমরা যদি টাইপ করি টিসিপি, এখানে আমরা টিসিপি প্লাস ইউডিপি একসাথেও করতে পারবো, ঠিক আছে। বা আমরা টিসিপি দিতে পারি, বা টিসিপির ক্ষেত্রে আমরা ইউডিপিও দিতে পারি। তো আমরা টিসিপি দেখলাম, দিয়ে যদি স্পেস দিয়ে, যেমন আমরা এখন টিসিপি পোর্ট ফরওয়ার্ড করব, তার জন্য এখন আমাদের মন মতো একটা পোর্ট দিতে পারি, ঠিক আছে। সাপোজ আমি দিলাম 4 দিলাম এখানে, ঠিক আছে। দেন আমরা যদি এন্টার প্রেস করি, দেন আমরা দেখতে পারতেছি যে কানেক্টিংটা কিন্তু অনলাইন হয়ে গিয়েছে, ঠিক আছে। ডেভিন 10, মানে এটা কিন্তু আমাদের যে অ্যাকাউন্ট নেম দিয়েছিলাম সেই অ্যাকাউন্ট নেম এখানে, ঠিক আছে। আর এই যে লেখা দেখতে পাচ্ছি টিসিপি থেকে আইও পর্যন্ত, ঠিক আছে, এটা কিন্তু আমাদের পাবলিক আইপি, মানে আমাদের যে আইপি অ্যাড্রেসটা সেটা কিন্তু এইটাই, কিন্তু দেখতে একটু ভিন্ন রকম হতে পারে। আর সেই আইপিটা আমরা যে ফরওয়ার্ডিংটা করেছি সে পোর্ট ফরওয়ার্ডটা এই এত 11,000 না, হ্যাঁ 11,027 নম্বরে, মানে এটা পোর্ট ফরওয়ার্ড হয়েছে, ঠিক আছে। আমাদের লোকাল হোস্ট যেটা, সেটা হলো আমরা যে পোর্টটা ফরওয়ার্ড করেছি। তো এটা কিন্তু ngrok-টা কিন্তু এখন আপাতত অনলাইন হয়ে আছে, ঠিক আছে। সো আমরা এই যে কোনো কাজের ক্ষেত্রে যখন আমাদের মানে ওয়াইড এরিয়া অ্যাটাকে যখন আমাদের আইপি চাবে, ঠিক আছে, তখন কিন্তু আমরা এই আইপিটা এখান থেকে জাস্ট আইও পর্যন্ত নিয়ে কপি করে আমরা দিতে পারি, ঠিক আছে। কপি করে জাস্ট পেস্ট করে দেবো যে আইপির ক্ষেত্রে, ঠিক আছে। দেন যখন পোর্ট চাবে, ঠিক আছে, যে আইপিটার জন্য যে পোর্ট চাবে, যখন ফরওয়ার্ডিং পোর্ট, তখন আমরা এই পোর্টটা কপি করে দিয়ে দিব। তারপরে যখন আমাদের কানেক্টিংটা মানে আমাদেরকে লিসেন অন করতে হবে, তখন আমরা এই আমাদের পোর্ট আমরা দিয়ে দিব, ঠিক আছে। তো এইভাবে কিন্তু ngrok-এ খুব ইজি প্রসেসে কিন্তু পোর্ট ফরওয়ার্ড করা যায়, ঠিক আছে। আর কিছু করতে যদি আমাদের এখান থেকে আর যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করবো, তখন কিন্তু আমরা এটা কাটবো না, জাস্ট এটা আমরা মিনিমাইজ করে রেখে দেবো, ঠিক আছে। মিনিমাইজ রেখে দিয়ে দেন আমরা অন্য ট্যাব ওপেন করে দেন আমাদের কাজ করবো। আর যখন এটা আমাদেরকে মানে এটা থেকে লিভ নিতে হবে, কোয়াইট করতে হবে, এখানে কিন্তু লেখা আছে Ctrl+C প্রেস করি আমরা, তাহলে কিন্তু এটা এখান থেকে বের হয়ে যাচ্ছে ngrok। মানে আমাদের যদি ওইটা করতে হবে ওইটাই করবো, কারণ যেহেতু আমাদের পোর্ট যেহেতু আমরা এটা করেছি, ঠিক আছে, তাহলে আমরা ওই পোর্টটা দিয়েই আমরা যে কোনো কাজ করতে পারবো, ঠিক আছে। যখন আমাদের আবার কানেক্ট করতে হবে টিসিপি দিয়ে, আমরা এটা দিয়ে যদি আবার স্টার্ট দিয়ে দিই, দেন আমাদের এটা আবার কানেক্টেড হয়ে যাবে, ঠিক আছে। তো এভাবে কিন্তু ngrok-এর কাজটি মানে ফুল প্রসেসটা কিন্তু এভাবেই করতে হয়। সো এই প্রসেসটা কিন্তু আমাদেরকে একবারই করতে হবে, ঠিক আছে। তো আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। আর রিকোয়েস্ট করব যে সাবস্ক্রাইব করবেন আমাদেরকে আর সাপোর্ট করবেন। আর সবসময় মানে ইথিক্যাল হ্যাকিংয়ের আপডেট জানার জন্য আমাদের সাথেই থাকবেন। বেল আইকনে প্রেস করে দিবেন সাবস্ক্রাইব বাটনে। আর বেল আইকনটা প্রেস করে দেওয়ার কারণটা কি, তাহলে আমরা যখন আপডেট কোনো ভিডিও পাবলিশ করবো, তখন সাথে সাথে আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন, ঠিক আছে। সো ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো ওকে, আসসালামু আলাইকুম।